হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম 2024-এর শেষ ভিডিও। তো আজকে 31 ডিসেম্বর আমি গেছিলাম এসপিস টাউনে, এটা ছিল হলদিরামে। তো হন্তদন্ত হয়ে গেছিলাম কারণ অনেক আর্লি ছিল, এটা প্রায় 8:30 নাগাদ। তো একটা দিদি বললাম না যে বাইরে থেকে এসছে, তো ডেকেছে বলে যাচ্ছি। তো ঢুকতে না ঢুকতে দেখো এখানকার পরিবেশ আর গার্ডেন দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। এত গোলাপ, মনে হয় 50 রকমের গোলাপ ছিল কালার। আর ফুলকপি, মনে হয় ওলকপি, এসবও গাছ লাগিয়েছিল। আর কি ভালো যে লাগছিল বন্ধুরা, কি বলবো। কিন্তু চারিদিকে সিসি ক্যামেরা টানানো ছিল, তারপরে সিকিউরিটিরা ছিল। তো আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু আজকে এখানে প্রথম গেছি, তো ভিডিও করার পারমিশন আছে কি না জানি না। তারপরে আর একটা আন্টি আমাকে ফোন করেছিল, সেটাও আমি কথা বলছিলাম, আর এদিকে ভিডিওটা টুক করে তুলে নিয়েছিলাম। তো আমার ভীষণ ভালো লাগছিল। গাঁদা ফুল ওই রকম অজস্র ছিল, গোলাপ ফুল ওরকম অজস্র কালারের ছিল। আর তো মানে দেখো, সাদা গোলাপ, পিঙ্ক কালারের, রেড কালারের, ইয়েলো কালার, মানে কত যে কালার। এই দেখো এদিকে আবার ওলকপি ফুলকপি সব সুন্দর করে চাষ করেছে। তারপরে আমি সোজা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। চারিদিকের পরিবেশটা পুরো একদম আলাদা টাইপের। তো আজকে আমি প্রথম যেহেতু গেছিলাম, তো শুনতে শুনতেই যাচ্ছিলাম, কিন্তু খুবই কাছে ছিল, A1-এ ছিল। আর পাখি, এত সুন্দর পাখি, জানি না কেন এখানে এইসব গাছ আছে ওই জন্য কি না বলতে পারবো না। সুন্দর পাখির কলরব ছিল। তো এই বিল্ডিংটা, বাঁদিকের বিল্ডিংয়ে একতলায় ছিল দিদিটার বাড়িতে। তো আজকে আমি প্রথমে গেছিলাম, খুব ভালো লাগছিল। তো আমি তো আজকে প্রথমেই গেছিলাম, তার জন্য আমি কিছু বুঝতে পারছিলাম না, যার জন্য ভুলভাল করে না একটা গেটে ঢুকে গেছিলাম, ফের আবার একটা গেটে গেছিলাম। তো আমার কাজ বাজ হয়ে গেছিলো, তো আমি আবার ফেরত চলে আসছিলাম। তো তার আসার পথেও দেখো একটু ভিডিও করছিলাম। তো আজকে আমাদের প্ল্যান ছিল একটু অন্য রকমের, যেহেতু এক জায়গায় কাজ ছিল। তো বোন অনেক দিন ধরে বলছে, দিদি আমার কয়েকটা শাড়ি কেনার ব্যাপার আছে, চল একটু গড়িয়াহাট, চল একটু গড়িয়াহাট। তো গড়িয়াহাটে যাব বলে প্ল্যান করেছিলাম। তো দেখো আসার পথেও তোমাদেরকে আর একটু শেয়ার করে নিচ্ছি। গোলাপগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তারপরে আবার এর মধ্যে আবার কি দেখলাম বলো তো, ওই দেখো ফুলকপি ওলকপি গাছ লাগিয়েছে। সেগুলো নিশ্চয়ই বড় হলে আরও সুন্দর লাগবে দেখতে। কে খাবে জানি না, নিশ্চয়ই সিকিউরিটিরা বা ওখানে যারা হাউসকিপিং যারা থাকে তাদের জন্য করেছে কিনা, বা দেখানোর জন্য করেছে কিনা জানি না। তো আমি এই রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম হলদিরামে, ওই যে। তো এবার আমি চলে গেছিলাম, সোজা বাসে উঠে পড়েছিলাম। বোন এসে গেছিলো। তো দেখো মানি স্কোয়ার ছবিটা একটু তুলে নিলাম। তারপরে এই বিল্ডিংগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম, অনেক সরু সরু বিল্ডিং, বাট এত কেন লম্বা করেছে বুঝতে পারি না। আমার তো ভীষণ ভয় লাগে এসব বড় বড় বিল্ডিংয়ে উঠতে। আর তারপরে আমরা সোজা চলে এসেছিলাম এই যে গড়িয়াহাট। আসতে না আসতে বোন একটা সোয়েটার কিনে নিয়েছিল, তারপরে শাড়ির দোকান আর ব্লাউজের দোকান। এখানে তো নিশ্চয়ই তোমরা গেছো, যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে কি আছে আর না আছে। তা যারা জানে না তাদের জন্য আমি শেয়ার করছি। তো আজকে একটু ফাঁকাই দেখছিলাম, আজকে না অনেক পুজো পাঠ ছিল। তো এখানে দু জায়গায় পুজো হচ্ছিল, বেশ ঢাক ঢোল পিটিয়ে, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল না, যার জন্য কিন্তু আমি ভয়েস দেওয়ার দিচ্ছি সব। তো মার্কেটটা সবে সবে খুলেছে, তো আমরা ওই গেছিলাম 2টো নাগাদ। তো সবে সবে খুলেছে, জানি না কেন ভিড় কম আজকে। ও 31 তো সবাই মনে হয় ঘুরতে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তো সবাই ঘুরতে চলে গেছে, যার জন্য ফাঁকাই ছিল মার্কেটটা। তো আমরা সুন্দর করে 2-3টে দোকান ঘুরে ঘুরে আমরা শাড়ি দেখেছিলাম,
তারপরে ব্লাউজ দেখেছিলাম, অনেক কিছু দেখেছিলাম। বোন কিনেছে 4টে শাড়ি কিনেছে, আমিও দুটো একটা কিনেছি। হ্যাঁ, তো যেহেতু বোনের বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, যাওয়ার ব্যাপার আছে, তার জন্য ও কিনেছে। ব্লাউজও কাটাতে দিয়েছে বলছিল আজকে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা দেখছো যে এই প্যান্ডেলটার ভিতরে সবাইকে বসিয়ে, যারা যাচ্ছে এনি মানে যে কোনো লোক, বুঝেছো, এই দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন বলো তো, বসে পড়ে খেতে দিচ্ছে। চাটনি, পাঁপড়, পায়েস, খিচুড়ি, লাবড়ার তরকারি, প্রচুর জিনিস দিয়ে থালা ভর্তি করে, পেট ভর্তি করে বসিয়ে খাওয়াচ্ছে। এই দেখো একটা লোক নিয়ে এসে খাচ্ছে দোকানে বসে। এই যে বোন, তো বলছে চল তাড়াতাড়ি আয়, ভালো করে শাড়ি না কিনতে পারলে আবার বোনাই রাগ করবে। ও অনেক দিন ধরে বলছে শাড়ি কেন, শাড়ি কেন। আগে একদিন যাব ঠিক করেছিলাম, সেই দিন যে বৃষ্টি হলো ওই দিন তো আর যেতে পারিনি। তো আজকে সুন্দর একটা পরিবেশ ছিল, যার জন্য আরও 31st হলো আছে, যে ওই জন্য আমরা ভাবলাম যে আমাদের ঘোরাটাও হয়ে যাবে, রথ দেখাও হবে, কলা বেচাও হবে। সেই কথাই বলে না, রথ দেখা হবে, কলা বেচাও হবে। তো এই প্রথম একটা দোকানে এসেছিলাম, 1000 একটা শাড়ি দেখালো, কিন্তু আমি চাইছিলাম যে প্রথম দোকান থেকে কিনবো না, আরও দুটো একটা দোকান দেখব এবং কোয়ালিটিটা দেখব। তো এই যে কোয়ালিটিগুলো দেখাচ্ছিল না, আমার মনে হচ্ছে যেমন নকল কোয়ালিটি। হ্যাঁ, তাই বলে হাই কোয়ালিটির মাল দেখাও। তা আবার বলছে তোমাদের প্রাইসটা বলো। তাই 500 থেকে 1000-এর মধ্যে তুমি প্রাইস বললাম। তো এইগুলোই দেখাচ্ছে, কি জাল কাতান, তারপরে গিচা, হ্যান স্যান, কত রকমের শাড়ি। ওই যে একটা দেখছো সাউথ বেনারসি, কি বেনারসি, নানা রকম শাড়ি দেখাচ্ছিল, কিন্তু আমাদের না পছন্দ হয়নি। এই দোকান থেকে কিন্তু আমরা কিছুই কিনিনি। এই একটা দেখো শাড়ি দেখাচ্ছিল, কি শাড়ি বললো যেন, ভুলে যাই গো আমি, এইসব শাড়ির নাম কিছুই জানি না। একই হ্যাঁ, জিমিচু, জাল কাতান, তারপরে সাউথ সিল্ক, আরও কী সব বলছিল, মিনাকারি জাল, তারপরে কি লখনৌ চিকন, এই একটা 1000 বুটি, নানা রকম শাড়ি বলছে। তো আমার তো দেখে একটাও পছন্দ, এইসব শাড়ি তো আমার ভালোই লাগে না, বোনেরও পছন্দ হয়নি। তারপরে অনেক রকম শাড়ি দেখো এখানে আছে, ও এক এক করে খুলে দেখাচ্ছিল ভাইটা, কিন্তু আমার একদম পছন্দ হচ্ছিল না। কিন্তু অনেক শাড়ি ছিল দোকানে, কিন্তু আমার পছন্দ হয়নি। তো কী করবো, তারপরে এই কাকুটার দোকানে চলে এসেছিলাম, এসে এক দেখাতেই একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো। এই যে দেখাচ্ছে, এই শাড়িটা ওখানে টানানো ছিল স্কাই কালারের, ঠিক আছে, বোনের একটু গ্রিন আর স্কাই, যে বাঁদিকে যে ব্লু কালারের শাড়িটা দেখছো ওই শাড়িটা আমি কিনেছি, কিন্তু ভালো কোয়ালিটিটা, ঠিক আছে। তো এই যে কী শাড়ি দেখাচ্ছে, জাল কাতান মনে হয়, জাল কাতান শাড়ি দেখাচ্ছে। তো বোনেরও, এটা আমারও পছন্দ হয়নি, বোনেরও আমরা নেইনি। উনি 1000 একটা দেখিয়েছে, 1000 একটা শাড়ি দেখিয়েছে। আমরা একদম নর্মাল, আমি তো একদম নর্মাল শাড়ি নিয়েছি, কিনে রেখেছি, ভাইয়ের বিয়ে আসবে, তারপরে পুজোর সময় তো কাজের চাপে যাওয়া হয় না। আমি তো নিচ্ছিলাম, আমার কোনো উদ্দেশ্যই ছিল না শাড়ি কেনার। বোন বলছে এসছিস কেন, আবার কবে তুই মোটে কিনিস না, তোর হয় না, আসা হয় না, কেনা হয় না।
ঠিক আছে, ভালোও লাগেছে। এই শাড়িটা দেখো, এই সাদা শাড়িটা দেখছো, ওই শাড়িটা। আর বলো না, আমি একটু বুড্ডা বুড্ডা টাইপের হয়ে গেছি না, তাই বলে ওই সব কালারের শাড়ি। এই শাড়িটা আমার পছন্দ ছিল। হ্যাঁ, তারপরে লাল ব্ল্যাক তো অনেক আছে আমার, তাই আর ব্ল্যাক নেইনি। তারপরে এদিকে দেখো, এই যে আর এক জায়গায় পুজো হচ্ছে, মানে অলিতে গলিতে পুজো হচ্ছে, আর এরকম প্রসাদ দিচ্ছে, আর সবাই লাইন, দুপুর টাইম তো, লাঞ্চ টাইম তো, সবাই আঙুল মেরে আর কি খাবারটা খাচ্ছিল। আমরাও খেয়েছি, আমরাও যে বাদ গেছি তা না, কিন্তু আমিও একবার নিয়েছি। একবারে যা দিচ্ছে তাতেই খেয়ে নাপ, পেট ভর্তি। একবারে দিয়েছে যা, তাতেই খেয়ে তুমি শেষ করতে পারবে না, এত দিয়েছে। অনেকে তো দুবার করে নিচ্ছে, আয় রে কপাল। একবার খেয়ে মানুষ হাই ফাই করছে, দুবার তিনবার করে নিচ্ছে। যা, ওটা কোনো ব্যাপার না, যা যা পেটে ধরে, তাই কিনা বলো। একটা মানে আমার পেট আর একটা বড় মানুষের পেট তো এক হতে পারে না। হ্যাঁ, যাই হোক। তারপরে অনেক কিছু দেখছিলাম। বোনের মেয়ের জন্য একটা ইচ্ছা ছিল, কি ওয়ান পিস না কি নেবে বলছিল, কিন্তু সেগুলো সেই সাইটে আমরা যাইনি, আমরা শুধু শাড়ির সাইটে এসেছিলাম। তো ঘুরে এদিক ওদিক টুকটাক আরও কেনাকাটা করে আমরা সোজা এখানে বিশাল একটা জুডিও খুলেছে, তো এসেছিলাম। ও মা গো, এসে দেখছি মহা সেল হচ্ছে, বাপ রে বাপ। জানি না আমাদের চিনার পার্কে বা রাজারহাটে সেল দিচ্ছে নাকি। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ভালো খবর শেয়ার করছি যে জুডিওতে সেল দিচ্ছে, যেখানে 700 টাকার ড্রেস 300 টাকায় পেয়ে যাবে। কারণ আমি পুজোর সময় গিয়ে যেসব ড্রেস 700 টাকা 600 টাকা, ওখানে তো 600 টাকার কোনো নিচে কোনো ড্রেস পাবে না, তোমরা নিশ্চয়ই জানো। তো সেইগুলো তুমি 300 টাকায় পেয়ে যাবে। 200 টাকায় লাস্ট হচ্ছে, 200 টাকা। যে কুর্তিগুলো তোমার 400 টাকা ছিল সেগুলো 200 টাকা, মানে সব 50% অফ করেছে। এই উপর সাইড, ওটা হচ্ছে ছেলেদের সেকশন। এই সব ড্রেসগুলো সব 500 টাকা করে, যেগুলো 1000 টাকার ড্রেস সেগুলো সব 500 টাকা, যেগুলো এই দেখো 499, ওগুলো সব 1000 টাকার ড্রেসগুলো। আর এই সবগুলো সব 299 টাকা। এই যে ঝুলছে যেগুলো 200 টাকা কুর্তি, ওগুলো বোন একটা নিয়েছে, একটা দুটো নিয়েছে বোন। এই সবগুলো সব 200 টাকা করে, দেখছো ওনার হাতে যেগুলো, ঠিক আছে। এইসব ড্রেসগুলো সব 300 টাকা করে। মানে তোমরা যদি যাও চিনার পার্কে, যাই না এখানে সেল দিচ্ছে কি বলতে পারবো না। এটা ছিল গড়িয়াহাট, গড়িয়াহাট কি মার্কেট বললো, গড়িয়াহাট এই বাস স্ট্যান্ডে থেকে এইদিকে এসে, এই 4 রাস্তার মুখ থেকে বাঁ দিকে, মানে আমাদের দিকে বাড়ি আসতে দিকে, কলকাতার দিকে আসতে তোমার ওই বাঁ দিকে। উপরেরটা ছেলেদের সেকশন ছিল। তারপরে আবার নিচে আস্তে আস্তে দেখছি এই ঢাকঢোল, দেখছো, এই যে নিচে মন্দির আছে, এই যে এই ফ্যান্সি মার্কেটের পাশে এই এই জুডিওটা হচ্ছে ফ্যান্সি বালিগঞ্জ ফ্যান্সি মার্কেটের পাশে। বালিগঞ্জ, এটা বালিগঞ্জ বলে, তাই তো, জানতাম না। তারপরে সোজা বাস পেয়ে গেছিলাম, বাসে উঠে পড়েছিলাম। উঠে তো ঘুম পেয়ে গেছিলো, ঘুমাতে ঘুমাতেই দেখছি যে খুব চিৎকার চেঁচেমেচি হচ্ছে। তাকিয়ে দেখি সেই লেক টাউনের কাছে এসে গেছি। হ্যাঁ, ওখানে সেই 25শে ডিসেম্বরের মতো আজকে ফাংশান হচ্ছে। লোক আর লোক, দেখছো গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এত লোক বলে আর বোঝাতে পারবো না। আর ঠান্ডা লাগছে তো, সব জানলা টানলা বন্ধ, যার জন্য বেশি কিছু দেখাতে পারছে। আর আমি জানলার ধারে বসিনি,
কারণ আমার এমনি কাশি হচ্ছে, যার জন্য আমি জানলার ধারে বসিনি, ওই জন্য ভিডিওটা ভালো করে করতে হয়। দেখো ফাংশান হচ্ছে, হ্যাঁ নাচা গানা করছে, সব ঠান্ডায় ঠান্ডায় ঘুমাচ্ছে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছিল আজকে বাইরে ঘুরতে। তো কোথাও যেতে পারলাম না, শুধু কেনাকাটাই করলাম। তো বোন অনেক কিছু শাড়ি টাড়ি কিনেছে, অনেক কিছু নিয়েছে, দুজনে মিলেই নিয়েছি। একদিন তোমার সঙ্গে শেয়ার করব। এখনো দেখো বাসটা আজকে খুব স্লো চলছিল, এত স্লো চলছিল কি বলবো, মানে ভিড়, তো ভিড়ের জন্যই তো স্লো চলছে। হ্যাঁ দেখো লেক টাউন এসে যাবে। এই যে লোকে লোকারণ্য, বাপরে বাপ, চারিদিকে শুধু লাইট আর লাইট আর গান, ফাংশন, অনেকে এসে দেখো, লোক দেখো, মেলা বসেছে, দেখো লোক দেখো, প্রচুর মেলা, প্রচুর মেলা, কি বলবো। প্রচুর মেলা বসেছে, এই দেখো কি সব সাজিয়ে নিয়ে বসেছে। তো আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে আর কি করব, খাবার দাবার ফ্রিজে ছিল আর রান্না বান্না করিনি, আর দাদাও খায়নি, ছেলেও খায়নি, ওদের পিকনিক ছিল। তো আমি আর কিছু করিনি, তাড়াতাড়ি একটু চা ফা করে খেয়ে ঘরে রেস্ট নিচ্ছিলাম, ঠিক আছে। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। আর কয়েকটা ঘন্টা বাকি আছে, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শেষ করছি। তো লাভ ইউ অল। আজকে সত্যি খুব মজা পেয়েছি আমি বাইরে গিয়ে, আমার মানে এক কাজে দুই কাজ হয়ে গেছে, এক গড়িয়াহাটে গেছি আর কেনাকাটা হচ্ছে। তো টাটা।